আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ফেলে আমরা যেভাবে সময় দিচ্ছি এটা কিন্তু আসলে খুবই বিরল। গত কয়েক বছরের মধ্যে সম্ভবত আজকের এই প্রোগ্রামটা হতে যাচ্ছে নোয়াখালীর অন্যতম চমৎকার একটা প্রোগ্রাম, একটা আয়োজন। ফাহিমদেরকে যেভাবে সৃষ্টি করেছে সেইভাবে যেন আমি বাংলাদেশ টিমকে যা প্লেয়ার দিতে পারি সেটা আমার একটা মনের বাসনা। ফুটবল মানেই শুধু গোল, উল্লাস আর জয় নয়, কখনো কখনো ফুটবল হয়ে ওঠে স্মরণ, নীরবতা, শ্রদ্ধা। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্বে মাঠে নামার আগেই থমকে যায় সময়। স্টেডিয়ামের বাইরে শোকাহত ব্যানারে লেখা একটি নাম, শরীফ ওসমান হাদী। ভেতরে মাঠ জুড়ে নীরবতা। 1 মিনিটের নীরবতায় শ্রদ্ধা জানানো হয় এই বীর শহীদকে। শোকের আবহ কাটিয়ে এরপরই শুরু হয় প্রতীক্ষিত আয়োজন। বর্ণিল সাজে গ্যালারি আর প্রাণচঞ্চল পরিবেশে মাঠে দর্শকের উপস্থিতি। বয়সভিত্তিক এমন টুর্নামেন্টেও ব্যতিক্রমী নানা উদ্যোগ। চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে ফুটবলকে ছড়িয়ে দিতে বাফুফের মাঝেও চলছে তুমুল প্রতিযোগিতা। আমাদের কমিটি ফুটবল খেলার ব্যাপারে খুবই সজাগ, খুবই সচল। আমিও চেষ্টা করেছি, আমাদের ভিতরেও একটা কম্পিটিশন আছে, কে কত ভালো করতে পারে, নিজেদের মধ্যে কে কত ভালো করতে পারে। সেই কম্পিটিশনটা থাকলে আমি আশা করি বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ফেলে আমরা যেভাবে সময় দিচ্ছি এটা কিন্তু আসলে খুবই বিরল। হ্যাঁ, তো তারপরও আমাদের ফুটবল ফেডারেশনের প্রত্যেকটা সদস্য ওরা খেলার বিকল্প কোনো চিন্তা করতেছে না, যেহেতু একটা কমিটমেন্ট আছে আমাদের যে আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাব। আর আমার প্রেসিডেন্ট বিশেষ করে সার্বক্ষণিক আমার খবর রাখতেছেন। ফুটবলের উন্নয়নে এমন প্রতিযোগিতা ইতিবাচকই বটে। জীর্ণ শীর্ণ স্টেডিয়ামের নজরকাড়া আয়োজন তো সে কথাই বলে। গত 15-20 বছরেও জাতীয় পর্যায়ের এমন কোনো টুর্নামেন্ট দেখেনি নোয়াখালীবাসী। মঞ্জুরুল করিম, যিনি এই এলাকার নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত পরিচালক, এবং আজকের এই যে নোয়াখালী ভুলু স্টেডিয়ামে যে ফুটবল কম্পিটিশন হতে যাচ্ছে, যার প্রাণভূমরা আমরা তাকে বলতে পারি, এত বর্ণিল, এত রঙিন আমি কিন্তু এর আগে দেখিনি। এখন মনে হচ্ছে যে স্মরণকালের মধ্যে আমার যতদূর দেখা গত কয়েক বছরের মধ্যে সম্ভবত আজকের এই প্রোগ্রামটা হতে যাচ্ছে নোয়াখালীর অন্যতম চমৎকার একটা প্রোগ্রাম, একটা আয়োজন, যাতে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমাদের ম্যাচটি শুরু হবে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে চলছে মহাযজ্ঞ। অনূর্ধ্ব-15 লিগ তারই বড় একটি অংশ। 12 দলের চূড়ান্ত লড়াই শেষে সেরা মেধাবী ফুটবলারদের সুযোগ করে দিবে বাফুফে। বাংলাদেশের ফুটবলের যদি পাইপলাইন যদি না থাকে তাহলে ফুটবলের উন্নতি হবে না। ফাহিমদেরকে যেভাবে সৃষ্টি করেছে সেইভাবে যেন আমি বাংলাদেশ টিমকে যা প্লেয়ার দিতে পারি সেটা আমার একটা মনের বাসনা। আমাদের যে এলিট একাডেমি আছে সেখানে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। উদ্বোধনী ম্যাচে 1-1 গোলে ড্র করেছে নোয়াখালী ও বরিশাল জেলা। চলতি মাসে 30 তারিখ মাঠে করাবে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের ফাইনাল। শহরকেন্দ্রিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আটকে না থেকে গ্রামীণ পরিবেশে ছুটতে চায় বাফুফে। কেননা এর সঙ্গে যেভাবে পুরনো জৌলুস ফিরবে, একই সাথে নতুন নতুন ফুটবলারও উঠে আসবে বলে বিশ্বাস করছেন সবাই। হাসান সজীব, 71, শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী।